আসসালামু আলাইকুম। ইতিমধ্যে রাত 12টার দিকে উঠে পড়ল তারেক রহমান। আমার বগুড়াবাসী প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। যাই বলি তার সবচেয়ে আগে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই, কারণ আজকে প্রায় 19 বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসা। বগুড়াবাসী, নিজের ঘরে এসে কি বক্তব্য শুনতে থাকুন একটু পর মধ্যে থেকে আপনাদের বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ। আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে। তারেক রহমানের স্মৃতি ভুলবো না, সমগ্র জেলায় আমরা তোমাদের ভুলবো না। সবাই তারেক রহমানের বক্তব্য শুনুন। কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা 100% সাকসেসফুল হইনি, কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কানুন রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব তারেক রহমান বসে আছে এই মনালী মাটিটালি রাস্তায় বলুন, এই যে চওড়া রাস্তায় বলুন, শহীদ জিয়াউর মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন, যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য। বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতো, কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের 63 জেলাকে কিভাবে কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয়, কোনোদিন যদি আল্লাহ রহমত দেয়, তাহলে ওই 63 জেলাতে বাকি যে 63টা জেলা আছে বগুড়া পার্কে, সেই 63 জেলাকে কিভাবে সাজাবো, এই কাজগুলো আমি বগুড়ায় করতাম। যে বেসিক মানুষের একটি জেলা মৌলিক, কারণ এই জেলায় একটি মানুষের সে যেই মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সবকিছু কিন্তু এই নির্বাচনকে দেশের মানুষকে 8টা ড্রোন দিছে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনকে নিশ্চিত করবে আগামী দিনে তারেক রহমান বক্তব্য দিচ্ছে, আর এখানে আমরা দেখতেছি এই দেশের মানুষের জবাবদিহিতার সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, প্রিয় ভাই বোনেরা, এলাকার উন্নয়নমূলক কাজ আজকে তারেক রহমান 3টা প্রোগ্রাম করেছে। এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসেবে ছিলেন আম্মা, অত দেশীয় ছিলেন। ইনশাল্লাহ যতটুকু সম্ভব সরকার গঠন করে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে। তবে আজকে 2001 থেকে 6 পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল, আজকে কিন্তু আমার অবস্থানটা, যেহেতু আপনার ঘরের মানুষ, আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থান ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব। তবে এই যে একটু আগে কথা বলেছেন, একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল। একটি কথা একজন বলেছেন, বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকার বঞ্চিত ছিল। তবে আজকে আপনারা যারা বগুড়াবাসী, আপনারা যারা বগুড়ার মানুষ, কথা শুনতে থাকুন। ধন্যবাদ। দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা হয় নাই, দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, দেশের ছাত্রছাত্রীকে নিজের জেলার শিক্ষাতে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। পারবেন? ইনশাআল্লাহ।
চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ইনশাল্লাহ সব কিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু যেহেতু আমরা নিশ্চয় চাইব না যে আমি যখন বিদায় নিতে চলেছি, উনি বলতেন দেশকে করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি, সবসময় প্রত্যেক জায়গায় বলেছি, সেই কথাটা হচ্ছে করবো কাজ